দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শাহপুরান বাহুবল এলাকার ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় এলাকার মুরব্বীদের সালিশে বসলেও সমাধান হয়নি। এক ঘটনার জেরে দুপক্ষ রাতে আবারও সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন যুবদল কর্মী বিল্লাল আহমেদ। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাতের রক কাটছে, পিছন দিয়া ছুরি দিয়া বাকি দিয়ে আঘাত করছে, একবারে ঢুকে গেছে। আর এখানে একটা মারছে, ছুরি দিয়ে আঘাত করছে, তাই মারা গেছে। কালকে সারাদিন খেলার মাঠ পরিষ্কার করতে করি আসর রক্ত কইলো বাড়িতে আইয়া গোসল টোসল করিয়া চা খাইয়া কইলো আমি বাজার থেকে আই কইয়া গেছে যে আর খবর নাই। রফিক যে আছে উনিও বিএমপি করে আর আমার ভাইও বিএমপি করে। তো রফিকরে নিষেধ দিছে আপনার ওয়ার্ড হইল সুরমা গেট, আপনি সুরমা গেটে বুটার, আপনি ওদেরকে নিয়ে এখানে সন্ত্রাসী কইরেন না, এই শত্রুতা। আমার দুইটা বাচ্চা রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত অপেক্ষা করে বই রয়েছে তার বাবা আইব, তার বাবারা মজা লইয়া আইব। আজ তার বাবা আইছে না। আমার ছেলেরা যারা এই নির্মম হত্যা করছে তারা ফাঁসি চাই, আমি এর বিচার চাই। এ ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে আটক করেছি এবং আমাদের অভিযান চলমান রয়েছে। নিহত বিল্লাল আহমেদ পেশায় রাজমিস্ত্রি ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।